নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ ঢাকার রাস্তায় এক নিষিদ্ধ সংগঠনের মিছিল হলো। এই নিষিদ্ধ সংগঠনটির নাম হচ্ছে হিজবুত তাহরির। আজকে তারা ঢাকার রাস্তায় প্রকাশ্যে মিছিল করলো এবং মিছিল করে তারা তাদের দাবি জানালো। প্রশ্ন হচ্ছে যে এই জঙ্গি সংগঠন বা এই নিষিদ্ধ সংগঠনকে কেন মিছিল করতে দেওয়া হলো। মূল যে প্রশ্নটা, মিছিল করার পর তাদের ছত্রভঙ্গ করা বা কাঁদানে গ্যাস ছোড়া সেগুলো করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছে, কিন্তু মূল যে প্রশ্নটা, আজকে ঢাকার বুকে এই হিজবুত তাহরিরকে কেন মিছিল করার অনুমতি দেয়া হলো। কারণ এরা কয়েকদিন ধরেই যে তাদের মিছিল হবে তাই জন্য ব্যানার, পোস্টার সমস্ত ধরনের তারা কিন্তু ঢাকা শহরের ওপরেই তারা জানিয়েছিল, কিন্তু তারপরেও এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া গেল না। মোহাম্মদ ইউনূস যে কাদের হাতে সরকার নিয়ে গেছেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার। শুক্রবার নামাজ শেষ হওয়ার পরেই হিজবুত তাহরির ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটা পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এই সময় পুলিশ কাঁদানে গাছের শেল এবং যেটা সাউন্ড গ্রেনেড ছোড়ে। চলুন আমরা একবার দেখে নিই মিছিলের কিছুটা অংশ, যে এই নিষিদ্ধ সংগঠনের মিছিল বাংলাদেশের ঢাকায় রাজধানীর বুকে কিভাবে দাপিয়ে বেড়ালো আপনারা দেখলেন। এর আগে হিজবুত তাহরির মার্চ ফর খিলাফত কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ও আশেপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছিল সেনাবাহিনী বলে দাবি করা হয়েছে, কিন্তু 12টার সময় এলাকায় গিয়ে কিন্তু এরকম কোনো পরিস্থিতি দেখাও যায়নি। পুলিশের কয়েকটা ভ্যান দেখা গেছে। তারা জানতো একটা নিষিদ্ধ সংগঠন এই কর্মসূচি নিয়েছে। এই সংগঠনের যে কোনো কার্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল, কিন্তু তারপরেও এরা মিছিলটা কিভাবে সংগঠিত করলো সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। 2009 সালের 22শে অক্টোবর শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন কিন্তু এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যেটা সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ সংগঠনটা কোনো রকমের সমাবেশ, মিছিল, পোস্টার, লিফলেট বিতরণ বা প্রচারমূলক কাজকর্ম কিচ্ছু করা যাবে না, এবং সেটা হচ্ছে ফৌজদারি অপরাধ। তাহলে এই সংগঠনকে ঢাকার বুকে কিভাবে আরেকটা মিছিল করার অনুমতি না হলো মিছিল করলো? যদিও এরা বলছে যে এরকম কোনো অনুমতি দেওয়া হয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারপরেও এদের কেন জমায়েত করতে দেয়া হলো, এটা হচ্ছে মূল প্রশ্ন। এবার আসুন, এই নিষিদ্ধ সংগঠন তারা কি দাবি করছে। তারা দাবি করছে শেখ হাসিনাকে যখন আর কি গদিচ্যুত করা হয় সেই আন্দোলনের পেছনে তারাও ছিল। চলুন আমরা তাদের সেই দাবিটাও একবার জেনে নিই, কি ঠিক তারা দাবি করেছিল। গণঅভ্যুত্থানের রাজপথে তাদের ভূমিকা উল্লেখ করে 2009 সালে আওয়ামী লীগের সরকার যে নিষেধাজ্ঞা তাদের ওপর চাপিয়েছিল তা প্রত্যাহার চেয়ে আনুষ্ঠানিকভাবে এরা কিন্তু বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছিল সংগঠনটি, এবং তারপর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করেছিল, সেখানে তারা প্রত্যাহারের দাবি তুলেছে। তাহলে একটা নিষিদ্ধ সংগঠন তারা অ্যাপ্লাই করছে, তারা ঢাকায় প্রেস কনফারেন্স করছে,
তখনও পুলিশ বা সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেন? এই হিজবুত তাহরীর দাবি যেটা হচ্ছে, সেটা 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, ছাত্র জনতার সঙ্গে সংগঠনের কর্মীরাও মাঠে ছিলেন। আমি এটা আপনাদের বিবিসির একটা নিউজ কোট করছি, সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর 2004। সেখানে দেখছি সংগঠনের যে মিডিয়া সমন্বয়ক সেলিম বিবিসি বাংলাকে যে সাক্ষাৎকার দেন, সেখানে তিনি দাবি করছেন হিজবুত তাহরীর একটি আদর্শভিত্তিক ইসলামিক রাজনৈতিক সংগঠন, কোনো জঙ্গিবাদী বা সন্ত্রাসী সংগঠন নয়। সংগঠনটি দাবি যে বিডিআর বিদ্রোহের পর আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র, তারা নাকি লিফলেট বিতরণের মাধ্যমে প্রকাশের কারণেই তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সিম্পলি এটা একটা প্রেস নোট ছিল, কিন্তু তাদের যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো, গায়ের জোরে স্বৈরাচারী কায়দায় তাদের নিষিদ্ধ করা হয়েছিল বলে তারা দাবি করেছে। এবং ইউনূস সরকার ক্ষমতায় আসার পর এই সংগঠনটি যাতে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায়, সেটা কিন্তু তারা সরকারের কাছে আবেদন করেছে। প্রশ্ন হলো, এর পরেও ইউনূস বা তাদের উপদেষ্টারা কিন্তু একটা হিজবুত তাহরী যে বাংলাদেশের গণ অভ্যুত্থানে এদের কোনো ভূমিকা নেই, এই দাবির পর তারা কিন্তু কোনো উল্লেখ করেনি। আমরা আসার পর উল্টে যেটা দেখছি যে একাধিক জঙ্গি সংগঠনের নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে, যারা ফাঁসির আদেশ যাদের দেওয়া হয়েছিল তাদেরও মুক্ত করা হয়েছে। এবং সেটা তাদের ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে এদের প্রচুর মানুষকে কিন্তু আজকে যেহেতু কাঁটাতারের বেড়া হচ্ছে, আজকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে, কিন্তু এই বিভিন্ন জঙ্গি সংগঠন কিন্তু আজকে বর্ডার জুড়ে, ভারত বাংলাদেশ বর্ডার জুড়ে কিন্তু সক্রিয় হয়ে উঠেছে। এরপর এই প্রকাশ্যে হিজবুত তাহরীর আজকে একটা দিন তাকে দেখানো হলো যে তাকে লাঠিপেটা করা হচ্ছে, তাদের মিছিল করতে ছত্রভঙ্গ করে দেওয়া হলো, কিন্তু মূল প্রশ্নটা কিন্তু থেকেই গেল যে কোন পদধ্বনি, যেটা বারবার করে বলা হচ্ছে ঢাকা সম্পূর্ণভাবে যে কাদের হাতে চলে যাচ্ছে। আজকে এই মিছিল সেই প্রশ্নটা কিন্তু আর প্রশ্ন নয়, মনে হয় এই মিছিলের পর সেই উত্তরটাও সাধারণ মানুষ, আজকে আমরা বাংলার জনগণ সেটা প্রকাশ্যে জানতে পারলাম। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর উদ্বেগ কিন্তু আমাদের অনেক গুণ বেড়ে গেল। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।